নোয়াখালীর হাতিয়ার দুর্গম চর আতাউরে বসতি হাজারো মানুষের। নদী ভাঙনে বারবার ভিটেমাটি হারানো এসব মানুষের জন্য ২০২২ সালে সরকার গৃহায়নের ব্যবস্থা করেছিল। যদিও চরের অধিকাংশ মানুষের জীবিকার ব্যবস্থা নেই, জীবনযাত্রার ন্যূনতম নাগরিক সুবিধাটুকুও তাদের ভাগ্যে জোটেনি। একই চিত্র উপজেলার চর গাছিয়া ও ঢালচরের। তিন চর মিলে ৫০,০০০-এরও বেশি মানুষের বসবাস হলেও এসব চরের বাসিন্দাদের নেই মৌলিক সুবিধা। বেশি ভোগান্তিতে চরের শিশুরা। দিন আনি দিন খাই, আমরা সব অসহায়। এখানে ঘর দিবার পরে সরকার আমাদেরকে একটা স্কুল দেয় নাই, মাদ্রাসা দেয় নাই, মসজিদ দেন নাই, কোনোটা দেয় নাই, একটা রোড করে দেয় নাই। আমাদের আড়ার কষ্ট, চলাহিরের কষ্ট, হাসপাতালের নাই, মসজিদ নাই, মুক্তব নাই। আমাদের একটা ছেলে ফেলে লেখাপড়া করতেছে না। শিক্ষা, নিরাপদ পানি ও স্বাস্থ্যসেবার সংকট দীর্ঘদিনের। স্থানীয়দের দাবি, চরগুলোতে অন্তত একটি করে শিক্ষা প্রতিষ্ঠান, কমিউনিটি ক্লিনিক স্থাপন জরুরি। আমাদের এখানে স্বাস্থ্য সেবা বলতে কিছু নেই, তারপরে নাই স্কুল মাদ্রাসা, নাই আমাদের যাতায়াতের কোনো ব্যবস্থা। স্কুল মুক্ত থাকতো তাইলে মনে করেন আমরা স্কুলে দিতাম, মাদ্রাসা দিতাম, হোলাইনে ভালোবাসা শিখতো, ভালোভাবে মা বাপেরা আচার ব্যবহার দিত। এদিকে সরকারের পাশাপাশি বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোকে এসব চরে অন্তর্ভুক্ত করার মাধ্যমে চরবাসীর জীবনযাপন এবং মৌলিক সুবিধা নিশ্চিতের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসনের। আমাদের সরকারি যে সংশ্লিষ্ট বিভাগগুলো রয়েছে তাদেরকে প্রয়োজনীয় নির্দেশনা দিব। একই সাথে যেহেতু এগুলো দুর্গম এবং একটু রিমোট এরিয়া, সেখানে আমাদের যে সমস্ত বেসরকারি উন্নয়ন সংস্থা তাদের কর্মসূচিগুলোতে যাতে এই চরাঞ্চলগুলিতে সম্প্রসারিত করে, যাতে এখানকার মানুষ নাগরিক সুবিধাগুলো পেতে পারে। দেশের মূল ভূখণ্ড থেকে দূরে হলেও এসব নাগরিকদের রয়েছে নিরাপদ জীবনের অধিকার। তাই দুর্গম চরাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়া হবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। এখন নোয়াখালী।